হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে বড়ই আর তেঁতুল দিয়ে টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আচার কথাটা শুনলেই অনেকের জিভে পানি চলে আসে, তাই ভাবলাম আপনাদের সাথে এই আচারের রেসিপিটা শেয়ার করি। এখন বাজারে প্রচুর পরিমাণ বড়ই আর তেঁতুল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই আচারটা বানিয়ে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আচার বানানোর জন্য প্রথমেই আমি এখানে হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণ বড়ই নিয়েছি, আর এই বড়ইগুলো 3 থেকে 4 বার ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ বড়ইতে অনেক বালু থাকে, তাই বড়ইটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন আমি এই বড়ইগুলো 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। চেষ্টা করবেন এই বড়ইগুলো পানিতে ভিজিয়ে রাখার জন্য। এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ তেঁতুল, আর এই তেঁতুলটা আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন তেঁতুলগুলো ডুবে থাকে। আমি তেঁতুলগুলো একটু ডুবিয়ে দিচ্ছি পানির ভিতরে। এভাবে করে 15 মিনিট একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিব শুকনা মরিচ। আমি এখানে 5-6টা শুকনা মরিচ নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে যে মরিচটা ব্যবহার করব এই মরিচটা অনেক ঝাল, তাই আমি একটু কমই দিয়েছি। এখন এগুলো হালকা তেলে গুঁড়ো করে নিব। 15 মিনিট পরে তেঁতুলটা কিন্তু ভালো মতো ভিজে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এই তেঁতুলটা একটু মেখে নিচ্ছি। আর আমি এখানে নতুন তেঁতুল ব্যবহার করেছি। নতুন তেঁতুল চেনার উপায় হচ্ছে, তেঁতুলটা দেখবেন অনেকটা লাল থাকে, সেটা হচ্ছে নতুন তেঁতুল। আর যে তেঁতুলটা অনেক কালো থাকে সেটা কিন্তু পুরান তেঁতুল, তাই আপনারা চেষ্টা করবেন নতুন তেঁতুল কেনার জন্য। এখন চলে যাচ্ছি আচারটা তৈরি করতে। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা এখন তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, আর তেলের সাথে পাঁচফোড়নটা ভেজে নিলে আচার থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু রসুন কুচিও ব্যবহার করতে পারবেন। এবার একটু রসুন বাটাটা আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় দেখবেন যে সরিষার তেলের থেকে অনেকটা ফেনা ছড়াবে। এই ফেনাটা হয় কিন্তু মূলত সরিষার তেল ব্যবহার করার জন্য। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা বড়ইগুলো এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর বড়িটা কিন্তু আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন তেলের সাথে ভালো মতো বড়িগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর বড়িটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি তেঁতুল মিক্সড করে দিব। যে তেঁতুলটা আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম সেই তেঁতুলটা এই বড়ির ভিতর দিয়ে দিচ্ছি। সবটুকু দেওয়া হয়ে গেলে আমি এই বড়িটার সাথে তেঁতুলটা ভালো মতো মিশিয়ে নিব। আর অনেক সময় দেখা যায় বড়িটা বেশি শুকনো হওয়ার কারণে অনেকটা শক্ত হয়ে যায়। তারা কিন্তু চাইলে পানি দিয়ে বড়িটা আগে থেকে সিদ্ধ করে এরপরে আচার বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই লবণটা বড়ির সাথে ভালো মতো মিক্সড করে দিচ্ছি। যারা বড়ই আর তেঁতুল দুটোই পছন্দ করেন তারা কিন্তু এভাবে মিক্সড করে আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি বড়িগুলো একটু ভেঙে দিচ্ছি, কারণ বড়িটা এখন একটু নরম হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আস্তও রাখতে পারবেন, তবে আমার কাছে মনে হয় বড়িটা একটু গলিয়ে দিলে ভালো হয় আচারটা খেতে। আর একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিনি। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তবে আজকের আচারটা আমি শুধু চিনি দিয়েই করব। আপনারা চাইলে কিন্তু চিনির সাথে আখের গুঁড়ো ব্যবহার করে এই আচারটা বানিয়ে নিতে পারবেন। তবে খেজুরের গুড় দিয়ে আচার বানাতে যাবেন না, এতে কিন্তু আচারের টেস্টটা নষ্ট হয়ে যায়, আচারটা খেতে কিন্তু ভালো লাগে না। তাই আখের গুড় অথবা চিনি দিয়ে আপনারা এই আচারটা বানিয়ে নিতে পারেন। চিনিটা গলে কিছুটা পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু বড়িগুলো আরো সিদ্ধ হয়ে যাবে। আমি বড়িটা আবারও একটু ভেঙে দিচ্ছি।
এই আচারটা বানানোর সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে মাঝারিতে রাখতে হবে। বেশি হাই হিটে আচারটা বানালে কিন্তু পুড়ে যেতে পারে, তাই লো আঁচে এই আচারটা নেড়েচেড়ে বানিয়ে নিতে হবে। ঘন ঘন নাড়বেন যেন নিচে না লেগে যায়। যারা এখনো পারফেক্টভাবে আচার বানাতে পারেন না তারা কিন্তু আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই আশা করি আপনারাও পারফেক্টভাবে আচার তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে এছাড়াও আরও বেশ কয়েকটা আচারের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই আচারের ভিডিও লিঙ্কগুলি দিয়ে রাখবো। আচারটা প্রায় অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন। এখন আমি এই আচারের সাথে অন্য বাকি সব উপকরণ অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এটাকে অনেকে আবার সিরকা নামেও চিনে থাকেন। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর ভাজা শুকনো মরিচের গুঁড়া। এখানে আমার 2 টেবিল চামচ পরিমাণ হয়েছে। এই মশলাটা আমি আচারের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্যই কিন্তু আমি আচারে ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগারটাকে অনেকে আবার সিরকা নামেও চিনে থাকেন। আর এই সিরকাটা আপনারা বাজারে অথবা যে কোনো মুদি দোকানে পাবেন। আচারটার সাথে ভালো মতো সবকিছু মিশিয়ে নিয়েছি। আমি আর 2 থেকে 3 মিনিট জাল দিয়ে এই আচারটা নামিয়ে নিব। যখন দেখবেন প্যানের গা থেকে আচারটা উঠে আসছে, ঠিক তখন বুঝতে হবে আচারটা হয়ে গেছে। আমি আচারটা ঠিক এরকম ঘন অবস্থাতে নামিয়ে নিব, কারণ আচার নামানোর পরে আবারও কিন্তু একটু ঘন হয়ে যাবে। আচারটা এখন পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিব। এরপর চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আচারটা সংরক্ষণ করে রাখবেন। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বড়ই তেঁতুলের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা এখন অনেকটা গরম আছে, আমি আচারটা ভালো করে ঠান্ডা করে নিব। যারা এই আচারটা সংরক্ষণ করে রাখতে চান তারা কিন্তু অবশ্যই কাচের বয়ামে আচারটা রেখে এরপর ফ্রিজের নর্মাল সাইডে রেখে দিবেন। এতে করে আপনারা 1 বছরের বেশি সময় এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। এই আচারটা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের এই বড়ই তেঁতুলের মিক্সড আচারটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।